কি তোর এত বড় সাহস? তুই কোচরে করে ফুল এনে মহারাজের পায়ে প্রণামে চড়াচ্ছিস? দেখেছিস অন্যান্য ভক্তরা কত দামি দামি উপহার নিয়ে এসেছে, আর তুই সামান্য ফুলে। সামান্য কোথায়, ফুল তো সব থেকে দামি প্রণামী গো। চালাকি না? এসব দামি দামি প্রণামীর কাছে ফুলের কোনো মূল্য আছে নাকি? যে ফুলে মায়ের পুজো হয়, যে ফুলে শিব ঠাকুরের পুজো হয়, সে ফুল সব থেকে দামি নয় তো কি? আর উনি তো আমার গুরুদেবের মতোই সন্ন্যাসী। পার্থিব কোনো বস্তুর প্রতি তো কোনো সন্ন্যাসী মায়া থাকে না। গুরুদেব বলেন, একজন সর্বত্যাগী সন্ন্যাসীর কাছে ঈশ্বরকে নিবেদন করার জন্য এই ফুল বহু মূল্য। আর সেই ফুলই তো আমি মহারাজের পায়ে দিয়েছি। আমার শিষ্য যা বলেছে তা তো ঠিকই। এই পার্থিব ধন দৌলতের কি বা মূল্য সন্ন্যাসীদের কাছে? মহারাজ দেখেছেন, দেখেছেন এই বালকের আস্পর্ধা। এবার আপনি বিচার করুন। খালি হাতে আপনার কাছে এসে এবার ফুল পাতা দিয়ে নিজেদের দোষ ঢাকতে চাইছে। আহ মাধব, থামো তুমি। তুই তো দেখছি এই বয়সেই সন্ন্যাসীর থেকেও বড় সন্ন্যাসী। তোর এসব কথা তো ফেলে দেওয়ার মতো নয় রে। সত্যি তো, আমার মতো একজন সন্ন্যাসী, তার কাছে সোনা আর ধুলো, তার মধ্যে তো কোনো ফারাক থাকতে পারে না, সবই সমান। তোর এই প্রণাম আমি গ্রহণ করলাম। সত্যিই তোর অনেক জ্ঞান। কি নাম তোর? আমি লোকনাথ গো মহারাজ। উপনয়নের পর সন্ন্যাস নিয়ে সাধনার পথে বেরিয়েছি। ও আমার বন্ধু বেনি, আর উনি আমার গুরুদেব। ওনারই শিষ্য আমরা। এবার বল, কি জানতে এসেছিস আমার কাছে? শুনেছি আপনি তো ভূত ভবিষ্যৎ সবকিছু বলে দিতে পারেন। আমাকে বলুন না, আমার পূর্বজন্মে কি ঘটেছিল? কোথায় আছে আমার জন্ম জন্মান্তরের শিকড়? কেন জানতে চাইছিস তোর পূর্বজন্মের কথা? কি হবে জেনে? না জানা অব্দি যে আমি আমার সাধনার পথে এগোতে পারছি না মহারাজ। ঈশ্বরের দর্শনও পাচ্ছি না। আমি জেনেছি সেই পূর্বজন্মে নাকি আমার কিছু ঋণ রয়ে গেছে। যতক্ষণ না সেই ঋণ শোধ করে জন্ম জন্মান্তরের শিকড় কেটে আমি বেরিয়ে আসতে পারছি, ততক্ষণ যে ঈশ্বর আমি দেখা দেবেন না গো। বেশ, তুই তো দেখছি সাধনার অনেক গভীর তত্ত্ব জেনে গেছিস। সত্যিই তো, পূর্বজন্মের শিকড় না কাটলে এই জন্মে ঈশ্বর দর্শন অসম্ভব। তবে আমি বলে দিন, কোন ঋণের জালে আমি আটকে পড়েছি? তোর শিকড় বা ঋণ কি আছে তা বলা তো আমার কাজ নয় লোকনাথ। কেন মহারাজ, আপনি তো সবাইকে তাদের অতীত বলে দিচ্ছেন। আমি কি অপরাধ করেছি যে? আহা, অপরাধ কেন করবি? তোর শিকড় তোকেই খুঁজতে হবে। ঈশ্বরের তাই ইচ্ছে। তবে আমি এইটুকু শুধু তোকে বলতে পারি
যে কি করলে তুই তোর জন্মান্তরের খোঁজ পাবি। তাই বলে দিন আমায়, আমায় যা করতে বলবেন আমি তাই করব। যথা আজ্ঞা প্রভু। যা লোকনাথ, এই আশ্রম থেকে বেরিয়ে সোজা গঙ্গার জলে নেমে যা। তারপর জলে নেমে একটানা শিব শম্ভু নাম জপ করবি, তাহলেই তুই তোর পূর্বজন্মের খোঁজ পেয়ে যাবি। তাহলেই আমি পূর্বজন্মের খোঁজ পেয়ে যাব, আমি ঈশ্বর দর্শন দেবেন। আসি মহারাজ, আমাকে এক্ষুনি জলে নেবে বাবা মহেশ্বরকে ডাকতে হবে। লোকনাথ, দাঁড়া ভাই, আমিও যাচ্ছি। লোকনাথ, লোকনাথ দাঁড়া ভাই, লোকনাথ দাঁড়া। জাতিস্বর বাবা বলেছে আমি যদি জলে নেবে শিবশম্ভুকে ডাকি তাহলে আমি আমার পূর্বজন্মের খোঁজ পাবো। আমার যে আর দেরি হয়েছে না রে। লোকনাথ, আমার কথা শুন ভাই, জল থেকে উঠে আয়। ওকে উঠে আসতে বলো গুরুদেব, লোকনাথ আমার কথা শুনছে না। লোকনাথ, লোকনাথ কথা শোন বাবা, উঠে আয়। এইভাবে কি সত্যি তুই পূর্বজন্মের কথা জানতে পারবি? আমার কথা শোন, উঠে আয়। কেন পারবো না গুরুদেব? ওই ওই মহারাজ তো বলেছে আমি পারবো। উনি অন্যদের যা বলেছেন সবই তো মিলে গেছে, তবে আমার কথা কেন ঠিক হবে না? জলে নেমে তিনি আমাকে ঈশ্বরকে ডাকতে বলেছেন। হয়তো এই পথেই আমি আমার গত জন্মের খোঁজ পেয়ে যাব। তুমি তো বলেছিলে গুরুদেব, বিশ্বাসে মেলায় বস্তু। তবে আমি সেই বিশ্বাস নিয়ে শিবশম্ভুকে ডাকি। কিন্তু এতদিন ধরে তো এমনি তোরটাকে ভগবান সাড়া দিয়েছে লোকনাথ, তবে আজ আবার কেন নতুন করে? না রে বেনি, ঈশ্বরের কি লীলা তা তুই আমি কেউই জানি না। আজ হয়তো তিনি এই পথেই আমাকে পূর্বজন্মের সন্ধান দিতে চাইছেন। আমি যদি সেই ঢাক অগ্রাহ্য করি তাহলে যে কোনোদিন সাধনার পথে এগোতে পারবো না রে। কতক্ষণ এইভাবে জলে দাঁড়িয়ে থাকবে গুরুদেব? একটু পরে তো সন্ধ্যে নেমে যাবে, জল ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা জলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তোর জ্বর আসবে। সে চিন্তা আমারও হচ্ছে রে বেনি। ছেলেটা এত অবুঝ হয়ে গেছে, কি করে যে সামলাবো জানি না। তুই আমার কথা শুনবি না তো? দাঁড়া, আমি নিচে তোকে জল থেকে তুলে আনছি। তুই ডাকলেও শুনবে না বেনি। লোকনাথ এখন পাগলের মতো ওর অতীতের শিকড় কাটার পথ খুঁজছে। এ সময় তুই আমি কেউ ডাকলেই ওকে সেই পথ থেকে সরাতে পারবো না বেনি। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। জয় শিবশম্ভু। কেন ওই মহারাজ সবার মতন করে লোকনাথের কপালে হাত দিয়ে জন্মান্তরে কথা বলে দিলেন না? লোকনাথকে কষ্ট দিতে চান বলেই তো এমন করলেন। তোর এই প্রশ্ন আমার মনে সন্দেহের উদ্রেক করছে বেনি। উনি যদি সত্যি পূর্বজন্মের কথা জানেন তাহলে উনি ছেলেটাকে বলে দিলেন না কেন? ছেলেটা তাহলে এত কষ্ট পেত না।
এর নাম ওই মহারাজ। কিরে, কি দেখলি? দেখলাম ওই ছোট সন্ন্যাসীটা সত্যি সত্যি গঙ্গার জলে নেমেছে, আর ওর গুরুদেব আর বাকি শিষ্যটা পাড়ে দাঁড়িয়ে। ভালো ভালো, থাক দাঁড়িয়ে। বলছিলাম মহারাজ, সূর্য ডোবার সময় হয়ে গেল। তা তার যখন পূর্বজন্মের কথা জানার স্বাদ হয়েছে, থাকুক দাঁড়িয়ে। দেখো এভাবে কিছু জানতে পারে কিনা। তুই এক কাজ কর, তুই এই ফলমূলগুলো একটু ভালো করে ধুয়ে কেটে আন দেখি, একটু শান্তি করে খাই। উফ, এই গাঁয়ের লোকগুলোর সঙ্গে বক বক করতে করতে না বড্ড খিদে পেয়ে গেছে। মহারাজ, তাহলে আজকে কি আপনি সান্ধ্য পূজা করবেন না? আগে খাবো, তারপর সব কাজ। যা, তোকে যা বললাম তাই কর। হ্যাঁ মহারাজ। মহারাজ, একটা কথা বলবো? হ্যাঁ বলো। ওই ছেলেটাকে গঙ্গায় নেবে শিবশম্ভুকে ডাকতে বললেন কেন? ও আমাকে ফুল প্রণামী দিয়েছে। ফুল নাকি ভগবানের কাছে বহুমূল্য। তা যেটা ভগবানের কাছে বহুমূল্য তা আমার কাছে হতে যাবে কেন? তাই তোকে পাঠিয়ে দিলাম জলে নেমে দাঁড়িয়ে থাক দিন রাত্রির, আমাকে ঠকানোর ফল ভোগ করে। তার মানে একটা বালকের সঙ্গে আপনি চাতুরি করলেন? ছি ছি ছি, আপনি সন্ন্যাসী? আমার তখনই সন্দেহ হয়েছিল। যারা আপনাকে দামি প্রণামী দিয়ে ভাগ্য জানতে আসছে তাদেরকে আপনি ঈশ্বরের দিক নির্দেশ জানিয়ে দিচ্ছেন, আর লোকনাথের মতো একটা বালককে আপনি বললেন নিজেকেই সেই উত্তর খুঁজে নিতে। তার মানে আপনার পক্ষে অতীত বলা সম্ভব নয়। শোনো, আমি এমনি এমনি কাউকে কিচ্ছু বলি না। যার প্রণামী যত বেশি দামি আমি তার হয়ে তত বেশি বলব। যে যত বেশি সোনা দানা থালা ভর্তি ফল মূল শস্য দেবে আমি তার হয়েই বলবো। যে প্রণামী কম দেবে তাকে তত বেশি খেটে নিজেকে জানতে হবে। যাক না, নিজে খেটে দেখুক না। একজন সন্ন্যাসীর ধর্ম হলো ধনী দরিদ্র নির্বিশেষে সকলকে সমান চোখে দেখা। আর আপনার তো প্রণামীর নিরিখে মানুষের প্রতি আচরণ বদল হচ্ছে। এ তো প্রকৃত সন্ন্যাসীর লক্ষণ নয়, আপনি ভণ্ড সন্ন্যাসী। আপনি আমার শিষ্যকে ভুল পথে চালিত করলেন। কি? আমাদের মহারাজকে অপমান? তবে একটা কথা মাথায় রাখবেন, ঈশ্বরের কথা যেমন আপনি শুনতে পারেন সেরকম ঈশ্বরও কিন্তু সকলের কথা মাথায় রাখেন। কেউ তার চোখকে ফাঁকি দিতে পারে না। তাই আজ আপনার এই আচরণের বিচার ঈশ্বর করবেন। চলবেন। ওই দেখো গুরুদেব, লোকটা তো এখনো চলে দাঁড়িয়ে শিব ঠাকুরের নাম করছে। লোকনাথ, লোকনাথ, ওই মহারাজ তোকে সঠিক কথা বলেননি। উনি ভণ্ড, ওর কথা শোনা তোর কোনো দরকার নেই। উনি শুধু তোকে শাস্তি দেবে বলে এমন করেছেন। এইভাবে তুই পূর্ব জন্মের কথা কিছুতেই জানতে পারবি না। উঠে আয় লোকনাথ,
উঠে আয়, এইভাবে জলে ভিজে আর কষ্ট করতে হবে না। তুই প্রণামীতে শুধু ফুল দিয়েছিস, তাই তোর সঙ্গে প্রতারণা করেছেন উনি। উনি ভণ্ড হলে হবেন। আমি তো ডাকছি আমার শিব শম্ভুকে। তিনি তো এক, অদ্বিতীয় এবং সর্বসত্য। আমি তো বিশ্বাস করে ডাকছি, তিনি কি তাও আমাকে পথ দেখাবেন না? লোকটা বুঝতে চাইছে না গুরুদেব। তুমি ওকে কোলে করে উপরে নিয়ে আসো। ওর যদি শরীর খারাপ হয় তখন কি হবে? কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না বেনি। তাছাড়া লোকনাথ যে কথা বললো সে কথা তো ঠিকই। উনি ভণ্ড হতে পারেন, মিথ্যে হতে পারেন, কিন্তু শিব শম্ভু তিনি তো চরম সত্য, সর্বশক্তিমান। লোকনাথ যদি মনের বিশ্বাস থেকে তাকে ডাকে, তাহলে আমি কিভাবে সেই বিশ্বাসে আঘাত করি বল? তাহলে আমরা এখন কি করব গুরুদেব? তুই তো লোকনাথকে ভালোবাসিস, তাহলে তুই ওর জন্য ঈশ্বরকে ডাক, তাকে অনুরোধ কর যাতে তিনি তাড়াতাড়ি লোকনাথের ডাকে সাড়া দেন। আমি একটাই সত্য জানি, লোকনাথের দিক নির্ণয় হয়ে গেছে, তাই এখন আর তাকে কেউ আটকাতে পারবে না। ও শিব ঠাকুর, লোকনাথের কথা কি তোমার কানে যাচ্ছে না? ও যা খুঁজছে তার সন্তান দিয়ে দাও না। আমাকে আমাকে জন্ম জন্মান্তরে আকাশ দেখাও, দেখাও সেই গ্রামের পথ। শিব শম্ভু, আমাকে আমাকে দেখিয়ে দাও। আমার আমার আগের জন্মের আমিকে খুঁজে দাও, খুঁজে দাও। শিব শম্ভু। লোকনাথ, ও লোকনাথ, তুমি কে? এখানে কি করছো? তুমি তো লোকনাথ, এ কি? লোকনাথের গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। হে ভগবান, ছেলেটা তো জ্বরে একদম বেহুশ হয়ে পড়েছে। এই অচেনা জায়গায় এখন ঔষধি গাছই বা কোথায় পাবো? ও গাছে কাকে দেখলাম আমি? কে তুমি? কে? এই লোকটা তুই কি বলছিস ভাই? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। লোকটা টাকা না ভাই, এই লোকটা গুরুদেব। লোকটাতে কাকে খুব গরম। ওরে বেনি, প্রচন্ড জ্বরে ছেলেটা ভুল বকছে। তোর ডাক ওর কানে যাচ্ছে না। তুমি কেন ওকে জল থাকতে দিলে? কেন তোর কোনো উপরে নিয়ে এলে না?
তুই তো তোর লোকনাথকে চিনিস বাবা। ও যেমন অস্থির হয়েছিল পূর্বজন্মের কথা জানার জন্য, তাতে ও আমাদের কারোর কথাই শুনতো না। ওই মহারাজের কাছে শোনা শিব শম্ভুকে ডাকার কথা, ওটাই ওর মাথায় ঢুকে গেছে। বুঝেছি, ওই মহারাজের জন্য আমার বন্ধু এত কষ্ট পাচ্ছে। লোকটাকে ঠকিয়েছে, ও মৃত্যুক। আমি ওনাকে ছাড়বো না, এক্ষুনি মজা দেখাবো। এই শিব শম্ভু, এখন আমি কোন দিক দেখি? কেন তুমি তোমার ভক্ত কেমন কষ্ট দিচ্ছ প্রভু? কেন? লোকনাথ, লোকনাথ চোখ খোল বাবা। কেন তুই আমাদের কথা শুনলি না বাবা? তাহলে আজ এমন অবস্থা হতো না। কার ছায়া দেখলাম আমি? কে তুমি? কে? লোকনাথ এসব কি বলছে? কাকে দেখেছো?